মর্গে ঢুকে দেখি আমার বাবাকে লাশ, আমার হাতে ছিল আমার ভাইয়ের লাশ। আমিও বলছি যে ভাই আমরা স্বাধীন পাবো, আমরা স্বাধীনতার বদলে হাতে নিব, কিন্তু তার বিনিময়ে পেয়েছি কি? আমার ভাইয়ের লাশটা পেয়েছি। আমার ভাইয়ের পরিবর্তে সেখানে আমিও থাকতে পারতাম না, আমার ছোট ভাই থাকতে পারতাম, কিন্তু আমাদের দুই ভাই বোনের বিপরীতে দিয়েছে আমাদের বিক্ষোভকে, যে আমাদের ব্যবস্থা করতো, আমাদের তিনতলা ভাতের জোগাড় করতো, আমরা যে পরিস্থিতির ভাত খাবো সেটা আমার ভাই পাঠাতো টাকা, আমাদের পড়াশোনা সবই আমার ভাই করতো। আমার ভাইয়ের কাজটা নিয়ে আমরা পড়াশোনা তেমন করি, এরপরের দিন থেকে যে আমরা কি খাবো, কিভাবে চলবো সেটা আমরা জানতাম না। শহীদের 10 থেকে 15 দিন পরে আমাদের বাড়িতে হাজিরা বাংলাদেশ জামাত ইসলামের দল, ওনারা আমাদের হাতে 2 লক্ষ টাকা উঠিয়ে দেন। তখনই আমাদের পরিবার দুমুঠো ভাত খাওয়ার মতো স্বস্তি পায়। একমাত্র সঙ্গে দেখেছি সবার বাড়িতে গিয়ে সবার রান্নার ব্যবস্থা করে দিয়েছেন, অন্তত 2 থেকে 3 বার যেন তারা ভালোভাবে একটু খাইতে পারে। কিন্তু কই, বাকি যে এত রাজনৈতিক দল দেখছি তারা তো 5 তারিখের পর থেকেই এই যে বড় বড় কথা বলে যাচ্ছে, শহীদের বিনিময়ে, ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ, তাদেরকে তো দেখছি না। আমরা শহীদ পরিবারকে আবারও আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের পরিবারের সদস্য, আমরা সুখে দুঃখে ইনশাআল্লাহ আমরা যতটুকু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছে সকল কিছু উজাড় করে দিয়ে আমরা আপনাদেরকে সম্মানিত করা, আপনাদের পুনর্বাসন সরকার দায়িত্ব নিয়েছেন বলে মনে করছেন, এটার জন্য যদি আরো কোনো যুদ্ধ করতে হয় সেটাও আমরা কিনি, সেই যুদ্ধ আমরা করব। আমাদের সুরাইয়াকে আমরা আশ্বস্ত করতে চাই, তুমি উচ্চ শিক্ষার জন্য তুমি যে স্বপ্ন দেখছো, আমি একাধিকবার সুরাইয়ার বাসায় গিয়ে বলেছি, আমাদের এই স্বপ্নকে ফুলে ফুলে সুশোভিত করার জন্য আমি আমার সন্তানের পিছনে, আমরা আমাদের সন্তানদের পিছনে যেভাবে আমরা ভূমিকা রাখছি, আমরা আমাদের সুরাইয়াদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ আমরা সেই ভূমিকায় কোনো কমতি আমাদের হবে না। এজন্য আরো যত শহীদ পরিবার সবার প্রতি আমাদের সন্তানদের আছে, অনেক ছোট ছোট সন্তান আছে, এদের দিকে থাকালে আমরাও আমাদেরকে ধরে রাখতে পারি না। আমরা সবাইকে আশ্বস্ত করছি, আমাদের আত্মীয়দেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে আমরা সামনের দিকে অগ্রসর করতে গিয়ে আমরা সকল ব্যবস্থাপনা আমরা করবো ইনশাআল্লাহ। সবাই বলতেছে মর্গে যান, আমি বলতেছি আমার বাবা তো পিঠে করে লাগছে, মর্গে কেন যাবো, আমরা মর্গে যাবো না। এরপরে অবশেষে যখন কোনো উপায় না পেয়ে যখন মর্গের সামনে যাই, আমার আম্মু মর্গে ঢোকার জন্য আমাদের ঢাকা মেডিকেল ওই অবস্থায় ঘুষ দিতে হয়েছে। আমরা যখন বলি যে আমাদের মর্গে ঢুকতে দেন, আমাদের ঢুকতে দেন, আমাদের তারা মিসবিহেভ করে। মর্গে ঢুকে দেখি আমার বাবাকে লাশ পড়ে আছে মর্গে। আমি আমার বাবাকে ডাকি, ও বাবা, ও বাবা, ওঠো, বাবা ওঠে না, বাবা মুচকে এসে তাকিয়ে আছে। আজকে 1 বছর হয়ে গেল, আমি বাবাকে বাবা ডাকতে পারি না। আমার বাবা আমাকে মাথায় আর হাত বুলাইয়া দেয় না, আর বলে না যে মা তুমি ভালো করে পড়াশোনা করো, মানুষ হয়। আমার বাবা আমাকে সঙ্গে সঙ্গে বলতো, পড়ালেখায় বাবা হও বা না হও, কিন্তু জীবনে ভালো একটা মানুষ হবে। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই, আমি একটা ভালো মানুষ হতে চাই। শুরু থেকে এই পর্যন্ত জামাত ইসলাম আমাদের অনেক হেল্প করেছে। এই প্রথম একটা দল যারা আমাদের পাশে আছে।